হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অনিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রঘু ডাকাতের প্রি টিজার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে। আমি 3বার দেখলাম টিজারটা ব্যাপক হয়েছে, মানে প্রি টিজারটা ব্যাপক হয়েছে। তো জেনারেলি আমরা এক্সপেক্ট করছিলাম যেটা কোনো পোস্টার কিছু আসতে পারে, মোশন পোস্টার আসতে পারে, বাট টিম একেবারে একটা ব্যাঙ্গার দিয়ে দিয়েছে আর কি, এবং বড় সড়ো আর কি। প্রায় 1.5 মিনিটের কাছাকাছি আর কি রান টাইম, 1 মিনিট 33 সেকেন্ড, বাট তার থেকে ছোট। শেষের দিকে তো ওই টাইটেল ইত্যাদি থাকে, তো ধরে নিন 1 মিনিট 20 সেকেন্ডের আর কি একটা টিজার আমাদের সামনে দিয়ে দিচ্ছে। প্রপার টিজারই বলা চলে, প্রি টিজারও বলা চলে না, টিজারই বলা চলে এটাকে। তো দেব SVF একসাথে আসছে, কিছু একটা ধামাকা হবে এবং সেটা বোঝা যাচ্ছে। ভিজুয়াল স্পেকটাকেল হতে চলেছে। দেখুন, ধ্রুব ব্যানার্জির সাথে এর আগেও দেব কাজ করেছে গোলন্দাজে, বাট গোলন্দাজের ডেফিনেটলি স্কেল ইত্যাদি ছিল, বাট আমি বলবো গোলন্দাজের থেকে 10x ব্যাপারটাকে আহেড নিয়ে গেছে। এবারে ভিজুয়ালস গুলো, এই টিজার প্রি টিজারের সব থেকে পজিটিভ জিনিস হচ্ছে ভিজুয়াল। সৌমিক হালদার দারুণ কাজ করেছেন। এক একটা শর্ট জাস্ট দেখুন, বাংলা সিনেমার শর্ট মনে হচ্ছে এগুলো। যে ঘোড়াটা, যেখানে ওই সাদা রঙের ঘোড়াটা, চারিদিকে লোক দাঁড়িয়ে আছে, ওই যে শর্টটা, বা যেখানে 3টে দেখবেন লোক হেঁটে আসছে, ডেড বডি পড়ে আছে, বা 2টো লোককে ফাঁসিতে এরকম ঝুলিয়ে দিয়েছে, ওই শর্টস গুলো জাস্ট দেখুন। বাংলা ছবির শর্ট বলে মনেই হচ্ছে না, এত সুন্দর লাগছে ফ্রেমগুলো। তো ওই যে প্রথম দিকে বিল্ড আপটা, বা যেখানে প্রথমে ড্রোন শট দিয়ে যে শুরু হচ্ছে, উপর থেকে আমরা দেখছি পুরো গ্রামটা জ্বলে গেছে, আগুন জ্বলছে আর কি, সেই যে শর্টস গুলো, ভিজুয়ালস টু গুড। এবং একটা দেখবেন শর্ট রেখেছে, তীরটা চালাচ্ছে দেব, তারপরে ওই RRR এর মতো একটা শর্ট রেখেছে যে তীরটা পুরো যাচ্ছে, তীরটাকে আমরা ফলো করছি আর কি। ওটা মনে হলো গ্রাফিক্সেই করেছে, জেনারেলি ফ্লাই ক্যাম দিয়ে করে থাকে হলিউডের সিনেমা ইত্যাদিতে। জানি না এখানে কি অ্যাপ্রোচে করেছে। আমার তো সৌমিক দাকে ইন্টারভিউ করতে ইচ্ছে করছে এই মানে ভিজুয়ালস দেখার পরবর্তীতে, এত ভালো কাজ হয়েছে আর কি। মানে টু গুড ভিজুয়ালস আউটস্ট্যান্ডিং লাগছে। সেই অনুযায়ী কালার এবং গ্র্যান্ডার তো রয়েছেই। আমরা ওই কালী ঠাকুরের মূর্তিটার ব্যাপারে যেটা আপডেট পেয়েছিলাম, যেটা গ্র্যান্ড করে তৈরি করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো গ্র্যান্ডার অন্য লেভেলের রয়েছে। খাদানের পরবর্তীতে দেব আসছে এই লেভেলের একটা প্রজেক্ট নিয়ে, মানে গুজবাম দিচ্ছিল, ঠিক আছে। তো ভিজুয়ালস টু গুড, টেরিফিক। এর পরবর্তীতে যে জিনিসটা আমার দারুণ লেগেছে প্রি টিজারের মধ্যে, সেটা হচ্ছে বিজিএমটা। প্রথমে বিল্ড আপের সময় একটা বিজিএম আসছে, যেটা একটা বিল্ড আপ করছে ক্যারেক্টারটাকে, ভয়েস ওভারের সাথে সাথে যাচ্ছে, যেখানে মেন একদম মানে বিজিএমটা পিক লেভেলে চলে যায়, যেখানে আমরা দেবের ফেসটা দেখতে পাই, পুরো মাথায় এরকম লাগাচ্ছে, মানে আমাদের সিঁদুর লাগাচ্ছে লাল রঙের। তো রঘু ওই জায়গাটা ভাই ব্যাপক, ওই জায়গাটাই অ্যাকচুয়ালি গুজবামটা দেয় আর কি। আর দেব যেভাবে তাকাচ্ছে, যে লুক, কোনো ডায়লগ ইত্যাদি তো নেই, বাট লুকসে তার আগে যখন তীর চালাচ্ছে তখনও জাস্ট চোখগুলো দেখুন। এবং যে প্রথম এই যে ছবিটা যখন শুটিং শুরু হয়েছিল, তখন তারা একটা পোস্টার ড্রপ করেছিল, এখানে দেবের জাস্ট চোখ দুটো আমরা দেখতে পাচ্ছিলাম, চোখ দুটোর মধ্যে দিয়ে পারফরমেন্স দিচ্ছে, হেভি লেগেছে। দেবের প্রেজেন্স আউটস্ট্যান্ডিং লাগছে, ম্যাগনেটিক একটা প্রেজেন্স লাগছে। তার সাথে যেটা বললাম, বিজিএমও খুব ভালো, ভিজুয়ালসের কথা তো আগেই বললাম, গ্র্যান্ডার ভর্তি রয়েছে, মানে সেটা দেখতে দারুণ লাগছে আর কি। আর ভরপুর অ্যাকশনও থাকতে চলেছে, সেটারও কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি। ওই যে খানাটা ডিজাইন করেছে আলাদা করে, ওটা একটা সিগনেচার ওয়েপেন, সেটার মধ্যে আগুন লেগে আছে, সেটা নিয়ে দেব মারছে, সেই জিনিসপত্রগুলো দেখতে ব্যাপক লাগছে। তীরের শট তো আমরা দেখতে পেলাম। তো জাহাজটাকে এখনো তারা লুকিয়ে রেখেছে, যেটার একটা BTS ভিডিও মেকার্সরা ছেড়েছিল, তো সেটাকে এখনো প্রি টিজার লেভেলে দেখায়নি, এখনো অনেক ঝলক বাকি রয়েছে। এটা তো জাস্ট কিছু অল্প বিস্তর আমরা ঝলক দেখতে পেলাম, তাতেই এতটা ভালো লাগছে আর কি। তো পুজোর সব থেকে বড় ছবি হতে চলেছে, নো ডাউট। যা ভিজুয়ালস, যেরকম কালার, সেরকম লেভেলের স্পেকটাকেল, সেরকম লেভেলের পারফরমেন্স, দেবকে তো আউটস্ট্যান্ডিং লাগছে। এবং দেব একটা জায়গায় দেখবেন খানাটাকে এরকম পায়ে মারছে, ওই জায়গাটা আমার দেখে ভাই মজা এসে গেছে। দেব ভাই প্রত্যেকটা ছবিতে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে জিনিসপত্র, মানে হ্যাটস অফ টু হিম। এই মার্কেটে দাঁড়িয়ে এরকম ভাবে জিনিসপত্র করা, এবং SVF দেব একসাথে এসে একটা মানে এক্সপেকটেশন প্রচুর হাই ছিল যে তারা যখন কিছু করবে, মানে সেটা যেন খাদানেরও বাপ হয়। তো সেই জিনিসটা কিন্তু সত্যি হয়ে গেছে আর কি। এবং মানে মানে ড্যাম গুড। আমার মনে হয় দেবের পিরিয়ড ছবি যতগুলো দেখেছি, গোলন্দাজ বলুন, বাঘাযতীন বলুন, তার থেকে ভিজুয়াল ওয়াইজ, গ্র্যান্ডার ওয়াইজ, সব দিক থেকে এটা অনেক বেটার হয়েছে। এখন অব্দি প্রি টিজার লেভেলে কিন্তু দারুণ লাগছে আর কি, দারুণ লাগছে। আপনাদের কেমন লেগেছে প্রি টিজারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।